আল্লাহর অবাধ্য যে পাক নাফাক হালাল হারাম যার কাছে সুদ আর ব্যবসা একই রকম মনে হয় সে কি মানুষ নাকি? যার কাছে আপন বউ পরের মহিলা সমান মনে হয়, নিজের বউও দেখে মানুষের বেডিও দেখে, তো তার কাছে কি কোনো হালাল হারামের পার্থক্য আছে কি? তো সে জানোয়ার না তো জানোয়ার কে? সে জানোয়ার না তো জানোয়ারটা কে? তাই বলে ইনসাফের কথা বলে, নাহলে বিচারে কর কি কয়। এই জন্য এটা সবসময় মনে রাখবেন, জওয়ান হন আর বুড়া হন, আমি হই আর আপনি হন, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, কুকুরের মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য নেই, কুকুরের মধ্যে পাক নাফাকের কিছু নেই, কারণ যেহেতু সে জানোয়ার। কিন্তু মানুষ যে ইনসান, তার সৃষ্টিগত সত্তার মধ্যে হালাল হারামের অনুভূতি থাকতে হবে। মুসলমান তাকেই বলবে যার মধ্যে জায়েজ না জায়েজের পার্থক্য আছে, হালাল হারামের অনুভূতি আছে, পাক নাফাকের অনুভূতি আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এটা বলছেন। এজন্য নবীজি বলছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যেটা হালাল এটা স্পষ্ট, যেটা হারাম এটাও স্পষ্ট। নবীজি বলেন আমি অন্ধকারে রেখে যাই নাই উম্মতকে, একটা সেকেন্ডের জন্য আমি আমার উম্মতকে আড়ালে রেখে যাই নাই, সবকিছু আমি স্পষ্ট বলেছি। হালাল গুলোও পরিষ্কার করে দিছি, হারাম যা তাও স্পষ্ট করে দিয়েছি। 24 ঘন্টার যাবতীয় কর্মকাণ্ড আমি আল্লাহ স্পষ্ট করে দিই।